আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই তো দেখতেছেন আমি রেডি হয়ে গেছি আর একটু মার্কেটে যাব। আর নিজের জন্য কিছু কিনবো না, আহ, যা 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 কিনবো সব কিছু আপনাদের সাথে বাসায় এসে শেয়ার করব। আর এই যে আমার আপুদের জন্য আমি অপেক্ষা করতেছিলাম। ভাগ্নে যাবে, 2 ভাগ্নি আর আপু, ওরা আসবে আমার বাসায়। এই জন্য আমি রেডি হইয়া বসে একটু ভিডিও শ্যুট করতেছিলাম। আর আজকে আমার এই লোকটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন। আর এখন সবাই এই এই মেকআপগুলো পরছে, আমার কাছেও ভালো লাগছে। ওই দিন আমি 100 টাকা দিয়ে এটা কিনে নিয়ে আসছি। আর এই যে এখন পরে নিলাম। আর নতুন লোকে আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর যারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন এবং লাইক করেননি, আপনাদের কাছে একটাই অনুরোধ এবং একটাই রিকোয়েস্ট, প্লিজ লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন। এই তো আমার ছোটো ভাগ্নি আর আপু হাঁটতেছে, আর এই যে আমিও হাঁটতেছি। এখানে হাইওয়ে রাস্তা দিয়ে পার হয়ে মিরপুর যাইতে হয়। আর এখন আমরা রিক্সা থেকে নিয়ে তারপরে হাইওয়ে রাস্তা পের হয়ে একটু হেঁটে তারপরে আমরা এখন লেগুনায় উঠব। এই তো ফাইনালি আমরা এই যে মার্কেটে চলে আসছি। আমার ভাগ্নির 2 ভাগ্নিরই ঈদের জামা কিনবো। ওর এই যে হোয়াইট ড্রেসটা পছন্দ হয়েছে। এখন এটা নিয়ে কনফিউশনে আছে কোন কালারটা নেবে। একই মানে কালার কয়েকটা মানে একই ডিজাইন কয়েকটা কালার আছে, আর ওর সিলেক্ট করা আছে সাদা। এখন আরেকটা কথা, মানে দোকানে গিয়ে ক্যামেরা ধরা যায় না, ওরা নিষেধ করে। এটা কেন করে আমি নিজেও জানি না। আমি ওই দিন বোরখার দোকানে গেছিলাম, বলতেছে আপু ভিডিও করে আমাদের দোকানে নিষেধ, ভিডিও করবেন না। তারপরে আমি আর করি নাই। তারপরে 2টা ড্রেস নিয়ে নিয়েছি, যতটুকু সম্ভব লুকাইয়া করে নিলাম, এই আর কি। এটা হচ্ছে পাইকারি দামে খুচরা বিক্রি করা হয়। এখান থেকে আমি 2টা ড্রেস নিয়েছি আমার শাশুড়ির জন্য আর আমার আম্মার জন্য। সুতির ড্রেস, এগুলা জমজম বলে, হাই কোয়ালিটি জমজম যেটা, ওইটা কিনছি। আর এই যে এখান থেকে আমার আপু হিজাব নিবে। এখন বলতেছে এটা নিব কি না, আমাকে সিলেক্ট করতে বলতেছে। তারপরে আমি বলছি হ্যাঁ এটাও তো ভালো লাগবে, আর আমার কালো হইলে তো আর কোনো কথা নাই, কালো হইলে নিয়ে নাও। কালো ড্রেস, কালো সব কিছু আমার অনেক পছন্দ। এক সময় কালো মানুষও আমার পছন্দ ছিল। এই আর কি। এখন মানে পুরুষ মানুষ বেশি ফর্সা হইলে আমার কাছে কেমন যে মনে হয়, কালো হইলে আমার কাছে ভালো লাগে। তারপর আবার ফর্সাও পছন্দ করলাম। মানে এক এক সময় এক এক পছন্দ চলে আসে। তারপরে আমার ছেলের জন্য বড়ই নিয়ে নিলাম। আমার ছেলে ওই জ্বরেতে ওঠার পরে ওই শুধু টক খেতে পছন্দ করে, আর স্বাভাবিক জ্বর হওয়ার পরে ভালো হইলে টকটাই সবাই পছন্দ করে। আর এখানে কিছু সবজি কিনে নিয়ে আসবো। এই তো ফাইনালি এই ড্রেসটা আমার ভাগ্নে নিয়ে আসছে। এখন আমি বলছি যে আমি একটু ট্রায়াল দিই এবং কি ভিডিও করি। তারপর এই যে এখন দেখলাম আসলে গলার কাজটা অনেক সুন্দর দেয়, কিন্তু গলার কাজটা তো আর দেখা যায় না, সবচেয়ে বেশি দেখা যায় ওড়নাটাই। এই যে ওড়নাটাও আমার কাছে কাপড়টা একদম সফট, এবং এটা নাকি পাকিস্তানি 3 পিস, অনেক ভালো লাগছে আমার কাছে। আর এটার সাথে একটা লাল হিজাব পরলে অনেক ভালো লাগবে। এখন আমার ভাগ্নে বলতেছে না ওই নাকি লাল পরবে না, ওই ম্যাচিং করে পরবে গলার কাজের সাথে। তা আমি বলছি তো অ্যাজ আর উইশ, তোমার ইচ্ছা। আর আমার কাছে ভালো লাগে, আমার ইচ্ছা যে আমি যদি কখনো সাদা ড্রেস কিনি এটার সাথে লাল হিজাব পরবো, একদম টুকটুকা লাল। যে গলার কাজটা অনেক ভালো লাগতেছে, খুব সুন্দর। তারপরে এটা হচ্ছে বড় ভাগ্নেরটা, আর এই যে ছোটো ভাগ্নেরটা। এই ড্রেসটা ঈদের জামা আমি আপনাদেরকে দেখাই দিলাম। এই যে আমিও একটু ট্রায়াল দিয়ে দেখতেছিলাম। আসলে এটা কালো আসছে, ঘোলা এই ক্যামেরা আলো আসে নাই, আমার লাইটিংয়ের সমস্যা নাই কি বুঝতেছি না। এই ড্রেসটাও একটা আনকমন কালার, খুব সুন্দর একটা কালার। তারপর আমার হাজব্যান্ডের জন্য আমি একটা মানে আনফর্চুনেটলি একটা লুঙ্গি নিয়ে আসলাম। কোনো ছিল না, প্ল্যানিংই ছিল না, লুঙ্গি দেখলাম আর নিয়ে আসলাম। এখন পছন্দ করে কিনা জানি না, এই আর কি।
মানে কোথাও গেলে শুধু নিজের জন্য না অন্যদের জন্য আনতে ইচ্ছা করে, কিন্তু আল্লাহ কবে যে সামর্থ্য দিব যে সবাইকে দিতে পারি। এই তো আমার আম্মার আর শাশুড়ির ড্রেস। এই যে কালোটা আমার আম্মার জন্য, আমার আম্মা আমার মতো কালো ড্রেস অনেক পছন্দ করে, এই জন্য এটা হচ্ছে আমার আম্মার। এই যে দেখেন ওড়নাটা সেই সুন্দর। আমি আর খুললাম না, কারণ মার্কেটে থেকে আসছি, খুব ক্লান্ত লাগতেছিলো। এটা হচ্ছে আমার শাশুড়ির ড্রেসের ওড়নাটা অনেক সুন্দর। এই যে মানে ওড়নাটার জন্য মনে হয় যে আমি আরেকটা আনি এরকম, কিন্তু এই যে খুবই ভালো লাগছে। এখন আমার আম্মা বলতেছে আমি আবার আরেকটা আনবো আমার টাকা দিয়ে। এটা তো আমি গিফট করছি, বলতেছে আরেকটা কিনবো আমি, এই আর কি। এই তো লুঙ্গিটা তো আপনারা দেখলেনই, ডিসেন্ট লুঙ্গি। আসলে লুঙ্গি সম্পর্কে আমার ধারণা খুবই কম। লুঙ্গিটার প্রাইস নিচ্ছে 500 টাকা। তারপর বাজার টাজার এই শপিং গুছিয়ে ওরা চলে গেছে বাসায়, আর আমি এই যে মিরপুর থেকে এই সবজিগুলো নিয়ে আসছি। আজকে সবজি রান্না করব, সবজি ভাজি করব, আর গাজর দিয়ে আলু দিয়ে আর বকলি দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।